জন্য শেষ চেষ্টা সেটি করছেন এবং দেখতে পাচ্ছেন একটি সিটি কর্পোরেশনের গাড়ির মাধ্যমে কিন্তু সেই রিক্সাগুলোকে ভেঙে ফেলা হলো এবং দর্শক দেখতে পাচ্ছি একটি রিক্সা সেটিকে কিন্তু বাজেয়াপ্ত করে সেটিকে সিটি কর্পোরেশনের যে ট্রাক আছে সেখানে কিন্তু ভেঙে সেখানে রাখা হলো এবং এই দৃশ্য আজকে ধানমন্ডিতে ডিএনসিসির যে অভিযান অটোরিকশার বিরুদ্ধে সেই অভিযান কিন্তু এখানে চালানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রিক্সার মালিক তারা কিন্তু এখানে এসে বারবারই বোঝানোর চেষ্টা করছেন যে তারা এটা জানেন না বা বিভিন্ন রকমের কথা বলছেন, কিন্তু আসলে তাদেরকে কিন্তু এখান থেকে কিন্তু কোনো কথাই আসলে শোনা যাচ্ছে না। এবং দর্শক আমরা দেখতে পাচ্ছি যেমনটি এখানে কিন্তু রিক্সা চালক যারা আছেন তারা কিন্তু রিক্সা গুলোকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা সেটি করছেন এবং দেখতে পাচ্ছেন একটি সিটি কর্পোরেশনের গাড়ির মাধ্যমে কিন্তু সেই রিক্সাগুলোকে ভেঙে ফেলা হলো এবং রিক্সাগুলোকে ভেঙে সেইগুলোকে কিন্তু আবারও যে ট্রাক রয়েছে সিটি কর্পোরেশনের সেই ট্রাকে কিন্তু ওঠানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অটোরিক্সা অর্থাৎ ধানমন্ডির যত অটোরিক্সা আজকে বাজেয়াপ্ত করা হচ্ছে সবগুলোকে কিন্তু এভাবে ভেঙে ফেলা হচ্ছে। ভেঙে ফেলে সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশন যে ট্রাক রয়েছে সেই ট্রাকে কিন্তু ওঠানো হচ্ছে। যে দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ট্রেনের মাধ্যমে অর্থাৎ সিটি কর্পোরেশন যে স্পেশাল যে গাড়িটি রয়েছে সেই গাড়ির মাধ্যমেই কিন্তু সেই অটোরিক্সাটিকে এইভাবে করেই পুরো কিন্তু ভেঙে ফেলা হলো এবং আমরা দেখতে পাচ্ছি এক দিক থেকে কিন্তু একটি ট্রাক আসছে সিটি কর্পোরেশন এবং এই ট্রাকেই এই যে গাড়িটি সেই গাড়িটি এই ট্রাকে রাখা হবে এবং এভাবেই কিন্তু অসংখ্য গাড়ি অটোরিকশা আজকে আমরা দেখতে পেলাম যে অটোরিকশাগুলোকে এখান থেকে কিন্তু এভাবে করে বাজেয়াপ্ত করে এবং ভেঙে তারপরে গাড়িতে যে ট্রাক সেখানে উঠানো হচ্ছে। যে দৃশ্য আমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি ঠিক ধানমন্ডি থেকে এবং দর্শক দেখতে পাচ্ছেন রিক্সাটিকে এতক্ষণ ধরে কিন্তু আসলে ভাঙা হলো এবং সেটিকে এখানে রাখা হচ্ছে এই যে সিটি কর্পোরেশন উত্তর সিটি কর্পোরেশন যে গাড়ি সেই গাড়িতে। এবং আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যত রিক্সাগুলো পাওয়া হচ্ছে সব রিক্সাগুলোকেই কিন্তু এভাবে করে ভেঙে কিন্তু সিটি কর্পোরেশনের গাড়ির মধ্যে ভেঙে থেকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই দৃশ্য আমরা কিন্তু এই পুরো জায়গাটি ধানমন্ডির পুরো জায়গাটি জুড়ে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন একজন রিক্সা চালক তিনি কিন্তু তার রিক্সাকে বাঁচানোর যে চেষ্টা সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে এবং তিনি কিন্তু রিক্সাটির সামনে দাঁড়িয়ে আছে এবং যেন রিক্সাটিকে যেন ভেঙে ফেলা না হয় এবং তিনি কিন্তু তাদের শেষ চেষ্টা সেটি করছেন আমরা দেখতে পাচ্ছি এবং স্যার সেটি তার যে গাড়িটিকে সেটিকে বাজেয়াপ্ত করা আছে এবং আমরা দেখতে পাচ্ছি সে রিক্সা চালক তিনি কিন্তু অবশ্যই যে চেষ্টা সেটি তিনি এখানে করছেন। আমরা দেখতে পাচ্ছি একটি টেনে হিসে কিন্তু একজন রিক্সা চালককে তাকে সরাই দেওয়া হচ্ছে এবং রিক্সাকে বাঁচানোর তাদের সর্বশেষ প্রচেষ্টা। আমার একটা মেয়ে কি দিল অবস্থা হাসপাতালে ভর্তি, আমি কি করব? আমি পাওয়ার গাড়ি চালাতে পারো না, আমি পাওয়ার গাড়ি চালাতাম ভ্যাকেন্সি পাওয়ার গাড়ি চাপ কি করবো? আমি মেনুডেলা আমার বিচারটা ধরে আনছে, আমি কখনোই মেনু উঠিলা। আমি রাত 12টার পরে গাড়ি ভাই 11টা সকালে 11টার পরে গাড়ি ভাই করি একটা দিনে বন্ধ চালাই। কিন্তু তুমি মেন রাস্তা আইছো কেন? আমারে কও আমি তোমাদের এই কথাটা মায়া লাগে, কিন্তু মায়া দিয়া মানুষের জীবনের ক্ষতি করবে। একজন রিক্সা চালক তার যে আর্তনাদ সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক ধানমন্ডি 32-এ এই মুহূর্তে ডিএনসিসির যে অভিযান চলছে সেই অভিযানে কিন্তু একজন রিক্সা চালক এভাবে করে তার রিক্সা বাঁচানোর যে চেষ্টা সেটি আমরা দেখতে পাচ্ছি সেই রিক্সা বাঁচানোর সেই যে প্রচেষ্টাকে এবং দেখতে পাচ্ছেন একজন চালককে কিন্তু তিনি তার রিক্সা কিন্তু বাঁচিয়ে নিয়ে যে চেষ্টা মানবতার জায়গা থেকে কিন্তু তাকে আসলে রিক্সাটিকে ছেড়ে দেওয়া হলো আমরা দেখতে পেলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এবং যে অটোরিকশাটিকে আসলে তিনি কিন্তু অটোরিকশাটিকে বাধা দেওয়ার সর্বশেষ চেষ্টা। আপনি কি আমি মেনু উঠিলাম, মেনু উঠবো না, আমি এটা নিজে আমি এটার প্রতিবাদ আর কখনো মেন রাস্তা আসবে না, মানবিক দিক থেকে তোমার